সকলকে নমস্কার, ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন চলছে আলু চাষ, আর কে কত বেশি ফলন করতে পারে সেই নিয়ে চলছে কম্পিটিশন চাষিদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হলো আপনাদের কি কি ছোটোখাটো ভুল আপনাদের আলুর ফলনকে কমিয়ে দিতে পারে সেই জিনিসকে নিয়ে, বা আলুর কোয়ালিটিকে কমিয়ে দিতে পারে, বা আলু ছোট হবে, আলু বড় সাইজটা কমে যেতে পারে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা হবে। আর এই ভুলগুলো যদি আপনি না করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর কি কি ভুল হয় সেটা শুনে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রথম ভুল কি করেন জানেন তো? যখন আলু গাছের বয়স 30 থেকে 45 দিনের মধ্যে থাকে, আপনারা শুধুমাত্র ম্যানকোজেব বা কপার নিয়ে স্প্রে করে দেন। এটা ঠিক কাজ নয়, কারণ এতে কম আসে বা আলুর গুটি কম আসে, অবশ্যই কম আসে। আপনারা যদি কপার বা ম্যানকোজেবের সাথে যে কোনো ধরনের জিঙ্ক বা হিউমিক অ্যাসিড বা পটাটো স্পেশাল যে কোনো একটা যদি আপনারা মিশিয়ে স্প্রে করেন, আপনাদের গুটি বেশি আসবে বা আলুর বেশি আসবে, বা আলুর যে ধরার ক্ষমতা বা শিকড়ের ক্ষমতা বা গাছের ক্ষমতা অনেক বেশি হবে। তাই আপনারা এই কাজটা করবেন। আলু চাষের দ্বিতীয় নম্বর ভুল অত্যাধিক নাইট্রোজেন সার ব্যবহার। এটা একটা চরম ভুল। আপনারা কি করেন, কাঠা পিছু 1.5 কেজি থেকে 2 কেজি হারে নাইট্রোজেন সার ব্যবহার করেন। ফলে সেটা যেমন জমির ক্ষতি হয়, সঙ্গে কি হয়, গাছটা খুব নরম হয়ে যায় এবং গাছটা খুব বড় হয়ে যায়, যা পরবর্তীকালে কি হয়, কাণ্ড পচা, পাতা পচা এবং অন্যান্য রোগ জ্বালাকে প্রচুর পরিমাণে ডেকে আনে, যা আপনাদের ফলন কমিয়ে দেবে। আমরা সকলেই জানি যে ম্যানকোজেবের মেয়াদ 7 থেকে 10 দিন। তার সত্ত্বেও কিছু চাষি কি করে জানেন তো? যখন ওয়েদার ভালো থাকে তারা 20 থেকে 25 দিন ছাড়া মাঠে ওষুধ দেয়। আবার যখন ওয়েদার খারাপ যায় তখন 3 দিন ছাড়া ওষুধ দেয়। এটা ঠিক কাজ নয়। মোটামুটি 7 থেকে 10 দিন ছাড়া আপনাকে ওষুধ দিতে হবে, যাতে আপনাদের গাছটা ভালো থাকে, সুস্থ থাকে, না হলে রোগ জ্বালা চলে আসবে। ম্যানকোজেবের ডোজ হলো 50 থেকে 60 গ্রাম প্রতি 100 লিটার জলে। কিন্তু অনেক চাষি কি করেন জানেন তো? ডামে 80 থেকে 100 গ্রাম দিয়ে দেয়। আর এই যখন তারা স্প্রে করে গোটা জমি সাদা হয়ে যায়, পাতা পুরোপুরিভাবে সাদা হয়ে যায়, তারা ভাবে যে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। গাছের পতরন্ধগুলো পুরোপুরিভাবে ব্লক হয়ে যায়। এতে কি হয়, গাছের খাদ্য তৈরিতে বাধা পায়। এই জন্য আপনারা সঠিক ডোজ দেবেন, 50 থেকে 60 গ্রাম, বেশি দেবেন না, বেশি দিয়ে কোনো কাজ হয় না, তাই সঠিক ডোজ দেবেন। আলু গাছকে কখনোই খুব বেশি বড় করবেন না। যত বড় করবেন তত বড় বিপদ আসবে। আর আলু গাছের প্রত্যেক স্প্রেতে পিজিআর বা ভিটামিন জাতীয় কোনো ওষুধ প্রত্যেকবার ব্যবহার করবেন না। যখন ওয়েদার বা আবহাওয়া যখন ভালো যাবে তখনই একমাত্র পিজিআর বা ভিটামিন ব্যবহার করবেন, তা না হলে করবেন না। আর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, খুব হাই ডোজের বা হাই টেম্পারের সিস্টেমিক কোনো ফাঙ্গিসাইড অর্থাৎ সিস্টেমিক কোনো ছত্রাকনাশক ছোট গাছে ব্যবহার করবেন না। যদি রোগ লাগে বা পরবর্তীকালে যদি বড় গাছে রোগ দেখা যায় তবেই ব্যবহার করবেন, তা না হলে শুধুমাত্র ম্যানকোজেব ব্যবহার করুন। আঠা বা স্টিকার মিশিয়ে ব্যবহার করতে পারেন, এর বেশি কিছু করবেন না। রোগ লাগলে তবেই সিস্টেমিক ওষুধ, তা না হলে নয়।